হিন্দ বন্ধুরা, তোমরা যারা বিশ্বভারতীতে পিজি কোর্সের বা মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাও, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা শেষে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে। এবং আজকে মেনলি আমাদের টার্গেট থাকবে পিজি কোর্স বা মাস্টার ডিগ্রি যারা করতে চাও, যারা অন্য ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতীতে ভর্তি হতে চাও বা তোমরা অলরেডি বিশ্বভারতীর স্টুডেন্টস, তাদের জন্য। তো আজকে আমরা ভাষা ভবনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অন্যান্য ভবনের যে কোনো সাবজেক্ট রয়েছে ভাষা ভবনের মধ্যে, সেগুলো সেই সমস্ত সাবজেক্টের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাছাড়াও তোমাদের আরও দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে সেটা বিশ্বভারতী অ্যাডমিশন সংক্রান্ত চ্যানেল, সেখানে অ্যাডমিশন সংক্রান্তই তথ্য দেওয়া হয়। তো সেইটা চ্যানেলটাই তোমাদের প্রয়োজন হলে তোমরা জয়েন করতে পারো। এবার আসছি আমরা মেন টপিকে। আচ্ছা, আরেকটা টপিক তোমাদের সাথে আলোচনা করে দিই। যারা সিইউটি ইউজি বা পিজি কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য আমরা একটা কোচিংয়ের ব্যবস্থা করেছি। আমরা কোচিং চালিয়ে থাকি। তো পিজি তোমরা প্রত্যেকে জানো মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো জেনারেল পেপার যেটা রয়েছে সেটার উপর আমরা গাইড প্রোভাইড করছি এবং ইউজি কোর্সের সমস্ত সাবজেক্টেই আমাদের গাইড দেওয়া হয়। তো যারা এখন 11 বা 12-এ পড়ছো, তাদের জন্য ইউজি কোর্সটা কিন্তু নেওয়া খুব জরুরি। তা না হলে কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু খুব সমস্যায় পড়বে। কারণ হচ্ছে এই প্রিপারেশানটা কিন্তু খুব হার্ড প্রিপারেশান থাকে। তো তা না হলে তোমরা যদি আফটার এইচএস আসবো ভাবো, কোচিং নেবো ভাবো বা গাইড নেবো বা হয়তো তারপরে পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটি বছর ড্রপ নিতে হবে। যারা ড্রপ নিতে চাও না তারা কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এছাড়াও আমাদের ল এন্ট্রান্স টেস্ট, যেমন ক্ল্যাট বা কলকাতা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স বা 5 ইয়ার্সের ল এন্ট্রান্সের জন্য কোচিং দেওয়া হয় বা গাইড করে দেওয়া হয়। এছাড়াও আমাদের এখানে স্ক্রিনে আমাদের ঠিকানাটা শো করছে। তোমরা যদি অফলাইনে পড়তে চাও এখানে আসতে পারো। তাছাড়াও আমাদের অনলাইন ব্যাচও সারাক্ষণই চলে। আমি আলোচনা করব মেনলি সেটা হচ্ছে ভাষা ভবন সংক্রান্ত নিয়ে। ভাষা ভবনে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্ট আজকের টপিকের আলোচনা থাকবে। তো দেখো, এখানে যে প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে এমএ প্রোগ্রাম এবং এইটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে 11 এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যেটাকে বলা হচ্ছে পিজি এবং প্রোগ্রাম কোড হচ্ছে 12। বেশ, এখানে আমরা বলছি যেটা সেটা হচ্ছে কোর্স কোড। এখানে হচ্ছে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য নর্মস রয়েছে। এখানে কি রেকগনাইজড হতে হবে, তাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং 10+2+3 প্যাটার্নে পাস হতে হবে। বা তোমরা নিউ এডুকেশন পলিসি তো তোমরা জানো 2020 এখনও পর্যন্ত আমাদের লাগু হয়েছে, কিন্তু সেই প্যাটার্নের স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। বা ইকুইভ্যালেন্ট এইরকম কোনো ডিগ্রি তোমাদের রেলেভেন্ট ডিগ্রি যেটা অ্যাডমিশন ফর এই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এবং তার সাথে সাথে যে ডিপার্টমেন্টাল ক্রাইটেরিয়া রয়েছে সেটাও তোমাকে ইউজি এবং ওবিসি এনসিএলের জন্য সেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কিছু জেনারেল নর্মস রয়েছে। সেখানে অনার্স গ্র্যাজুয়েট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস হলেই কিন্তু তারা পিজি কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে মাস্টার ডিগ্রি কোর্সের জন্য। তো আমরা প্রথমে দেখে নেব বাংলা সাবজেক্টের জন্য। দেখো, বাংলা সাবজেক্টের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেয় সিট সংখ্যাটা আমি আগে বলে দিই। বাংলার জন্য টোটাল 58টা সিট রয়েছে। এই 58টা সিটের জন্য এবং এদের কোর্স কোড হচ্ছে 121 এবং এখানে তোমাদের যারা জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অনার্সে 55%, অনার্সে যেটাকে এখন বলছে মেজর, সেখানে 55% নাম্বার থাকতে হবে বাংলা অনার্স পেপারে, বাংলায়, এবং তাকে বাংলায় অনার্স করে থাকতে হবে। জেনারেলদের জন্য 23টা সিট, ওবিসিদের জন্য 16টা, এসসিদের জন্য 9টা, এসটিদের জন্য 4টে সিট রয়েছে এবং ইডব্লিউএস 6টা সিট রয়েছে। টোটাল 58টা সিট রয়েছে বাংলার জন্য। এরপর আসছি চাইনিজ। দেখো, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে চাইনিজের জন্য জেনারেল ছেলেমেয়েরা কি চাইনিজে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, তার উত্তর আমি কিন্তু তার সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা মেনলি আমার। তো ইডব্লিউএসএ বা ইউআর ক্যান্ডিডেটদের জন্য চাইনিজ অনার্স যদি করতে চাও তাকে অনার্স ইন চাইনিজ হতে হবে, তাকে চাইনিজে অনার্স পাস থাকতে হবে
এবং 55% নাম্বার নিয়ে পাস হতে হবে এগ্রিগেট, তবেই সে জেনারেল ক্যাটাগরির মধ্যে। এসটি এসসি হলে পাস হলেই হয়ে যাবে, আর ওবিসি এনসিএল হলে 49.5% পেলেই হবে। সিট সংখ্যা কত? টোটাল 55টা সিট রয়েছে। ঠিক একইভাবে কম্পিটিটিভ রিলিজিয়ান, এই দেখো যারা প্লেন অনার্স গ্র্যাজুয়েট আছে তাদের জন্য এই কম্পারেটিভ লিটারেচার এই সাবজেক্টটা তারা কিন্তু করতে পারবে। এখানে কি আছে? এখানে বলেছে অনার্স এন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে তোমরা অনার্স পাস হলেই কিন্তু, অনার্স যদি পাস থাকে তাহলেই কিন্তু এটাতে করতে পারবে। সিট রয়েছে কটা? 25টা রয়েছে। কম্পারেটিভ লিটারেচার ইংলিশের জন্য কিন্তু ইংলিশেই অনার্স হতে হবে এবং 60% মার্কস থাকতে হবে জেনারেলদের জন্য। ওবিসিদের জন্য এবং ওবিসি এনসিএলদের জন্য 54% নাম্বার থাকতে হবে। আর এসটি এসসিরা পাস মার্কস হলেই হবে। কটা সিট রয়েছে? 58টা সিট আছে। হিন্দিতে বলছে বিএ অনার্স ইন হিন্দিতে অনার্স গ্র্যাজুয়েট করতে হবে এবং ডিগ্রি কোর্সে 45% নাম্বার থাকলেই হবে। বেশ, এরপর আসছি ইন্ডো টিবেটিয়ানের জন্য বলছে ইউআর এবং ইডব্লিউএসের জন্য 50% মার্কস থাকতে হবে। তোমাকে টিবেটিয়ান বা শাস্ত্রী বা ইন 50% নাম্বার বা বুদ্ধিস্ট স্টাডিজের ওপর একটা পেপার থাকলেই হবে, তুমি ইন্ডো টিবেটিয়ানে অনার্সের জন্য অ্যাপ্লিকেবল হতে পারবে। সিট সংখ্যা ইন্ডো টিবেটিয়ানে খুব কম আছে, 19টা সিট আছে মাত্র 19টা সিট। এই 19টা সিটই সহজে ফিল আপ হওয়াটা খুব ঝামেলার থাকে। বেশ, তারপরে রয়েছে জাপানিজ, খুব হার্ড কম্পিটিশন একটা ডিপার্টমেন্ট। জাপানিজে তোমাকে কি করতে হবে? বিএ ইন জাপানিজে অনার্স থাকতে হবে এবং 50% তোমাকে নাম্বার থাকতে হবে এগ্রিগেট। ওবিসির জন্য 45%, টোটাল সিট রয়েছে 50টা। ওড়িয়ার জন্যও তোমাকে ওড়িয়াতে অনার্স থাকতে হবে ডিগ্রি কোর্সে, সিট সংখ্যা আছে টোটাল 55টা। পার্সিয়ানের জন্যও তোমাকে পার্সিয়ানে অনার্স হতে হবে, সিট সংখ্যা আছে 19টা। সংস্কৃততে কী বলছে? 55% অনার্স থাকতে হবে কনসার্ন সাবজেক্টে, মানে সংস্কৃততে, এবং সিট সংখ্যা রয়েছে কত? 58টা। এরপরে আমরা দেখতে পারো সান্তালিতে অনার্স থাকতে হবে তোমাকে, আর সান্তালিতে অনার্স থাকলেই হবে, 31টা সিট আছে। তামিলের জন্য তোমাকে তামিল লিটারেচারের উপরে 55% নাম্বার থাকতে হবে, বা তোমাকে এখানে বলছে এনি ডিগ্রি উইথ তামিল অ্যাজ এ পার্ট 1 ল্যাঙ্গুয়েজ। তোমার তামিলে যে কেউ মোটামুটি তামিল তোমার যদি সাবজেক্ট থেকে থাকে ইউজিতে কোনো একটা পার্ট 1-এ, তাহলেও কিন্তু তুমি তামিল কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। সিট আছে কটা? মাত্র 20টা সিট আছে। এরপর হচ্ছে ফ্রেঞ্চে বলছে 55% মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে, আচ্ছা দেখো, ফ্রেঞ্চের জন্য অ্যাজ নিয়ম তোমাকে হয় ফ্রেঞ্চে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অথবা বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, অনার্স গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন থাকলেই হবে বলেছে, এখানে অনার্সের কথা কিছু বলা নেই। আর বা তুমি 2 বছর তোমার যে কোনো একটা সাবজেক্টে যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলো, এবং সেই গ্র্যাজুয়েশনের সাথে তোমার যদি ফ্রেঞ্চ থেকে যায় পরপর 2 বছর, তাহলে তুমি ফ্রেঞ্চের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা B2 কোর্স তোমার থাকলে হবে। এবং সিট আছে কটা? 20টা সিট আছে। জার্মানেও তাই, সেম জিনিস, ঠিক আছে? তো জার্মান, ইটালিয়ান এবং রাশিয়ান পরপর সেম নিয়ম আছে, তাই আমি আর নতুন করে এই নিয়মটা রিপিট করছি না। বেশ, এখানে কিছু জেনারেল নর্মস দেওয়া রয়েছে, জেনারেল নর্মসের, এবং এখানে রিজার্ভেশন সিটস ক্যাটাগরি কিন্তু অ্যাজ পার রিজার্ভেশন রোটেশন বেসিসে হয়, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের অ্যাজ পাস রুটিন অনুযায়ী হবে। আর পুরোটা কিন্তু দেখো, একটা কথা আমি বারবার বলছি, সেটা হচ্ছে এই পুরো এক্সামের যে প্রসিডিওর, সেটা কিছু কিছু সাবজেক্টে বিশ্বভারতীর কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম আছে, আর ম্যাক্সিমামটা কিন্তু ওদের তোমার সিইউটি পিজি এক্সাম যেটা আছে না, সেই সিইউটি পিজি এক্সামের উপর ডিপেন্ডেবল আছে। কিন্তু এখানে ডিপার্টমেন্টাল এক্সাম মাত্র কয়েকটা সাবজেক্টে আছে, সেই কটা ডিপার্টমেন্টাল এক্সামের হবে, কিন্তু ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা কিন্তু মনে রাখবে, একটা দুটো সাবজেক্ট বাদ দিয়ে সমস্ত সাবজেক্টেই কিন্তু তোমার পুরোপুরি নির্ভর করা আছে সিইউটি পিজি এক্সামের ওপর। তো তোমরা পিজি এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, এবং যাদের প্রয়োজন আছে পিজি
এক্সামে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাচের তোমরা সেলফ স্টাডি শুরু করতে পারো পিজি এক্সামের জন্য। পিজি এক্সামের সিইউটি পিজি এক্সাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিজি এক্সামের যার খারাপ হবে সে কিন্তু, যারা এখন অলরেডি ইন্টারনাল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বেরিয়ে যেতে পারো। অনেকেই প্রত্যেক বছরই প্রায় বেশ কিছু ছেলে কিন্তু বেরিয়ে যেতে বাধ্য হয়, কারণ বাইরের যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু খুব মানে ভালো রকম পড়ে আসে বা ভালো রকম ইয়ে করে আসে। আগের বছর কিন্তু পিজি এক্সাম বা সিইউটি এক্সাম হয়নি, তো সেরকম কোনো নোটিশ নেই। এবারে কিন্তু ভালোভাবে নোটিশে বলে দেওয়া হয়েছে একমাত্র তোমার সিইউটি এক্সামের মধ্যে দিয়েই কিন্তু সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করানো হবে। ঠিক আছে, ধন্যবাদ।